হ্যালো চ্যাম্পিয়ন্স, আমি উপস্থিত তোমাদের পরবর্তী টপিক নিয়ে। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম বা প্রিভিয়াস লেসনে ছিল আমাদের অক্সিন সম্বন্ধে, অক্সিন হরমোন সম্বন্ধে। অক্সিন হরমোন কাকে বলে, অক্সিন হরমোনের বৈশিষ্ট্যগুলি কী কী এবং অক্সিনের কাজগুলো কী, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। তাই তো মনে আছে তোমাদের? হ্যাঁ, আর যারা তোমরা কমেন্ট বক্সে বা স্ক্রিনশট তুলে পাঠিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা চালিয়ে যাও, আরও ভালো করে ক্লাসগুলো বারবার রিভিশন দেবে। ঠিক আছে, আজকে যেটা আমার টপিক হচ্ছে পড়াবো সেটা হচ্ছে আমাদের জিব্বেরেলিন। আমরা এর প্রিভিয়াস ক্লাসে যেমন বলেছিলাম যে আমাদের উদ্ভিদ হরমোন প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে অক্সিন, দ্বিতীয়ত হচ্ছে জিব্বেরেলিন, তৃতীয়ত হচ্ছে সাইটোকাইনিন। তো আজকে আমরা বাকি দুটো হরমোন সম্বন্ধে পড়বো, যেটা হচ্ছে একটা জিব্বেরেলিন আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। ঠিক আছে, তো তোমরা আমার ক্লাস করার যেরকম নিয়ম, তোমরা কি করবে, একটা নোটবুক আর পেন নিয়ে বসে পড়ো। দেখো, আজকে আমরা পড়বো জিব্বেরেলিন। এই জিব্বেরেলিন হরমোনটি কি কাজ করে, এই জিব্বেরেলিন হরমোনটা আসলে কীরকম, সেসব জিনিস কিন্তু আমরা এক্ষুনি পড়বো। তো তার আগে আমরা বলে নিই, যেরকম অক্সিন হরমোন পড়িয়েছিলাম যে জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক সংকেত কী হবে। এই রাসায়নিক সংকেত থেকে কিন্তু আমরা জিব্বেরেলিন হরমোন সম্বন্ধে সব কিছুই একদিক থেকে উদ্ধার করতে পারবো। কীরকম, যে এই জিব্বেরেলিন হরমোনটা অ্যাকচুয়ালি কী দিয়ে গঠিত, তাই না? তো রাসায়নিক সংকেতের কী হবে, খুব সহজ মনে রাখার যেমন নিয়ম। আমরা অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত মনে আছে আমাদের, গুড। তো জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত হচ্ছে, দেখো প্রথমে কী লিখবো আমরা, কার্বন, হাইড্রোজেন, আর আমরা লিখবো অক্সিজেন। এখানে কিন্তু দেখবো নাইট্রোজেন নেই। তো এর সংকেতটা কীরকমভাবে মনে রাখবো, O6C19H22। দেখো মাঝখানে তিন নম্বরের ডিফারেন্স না, C19H22 আর হচ্ছে O6। এই জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত তাহলে C19H22 আর O6। এই তিনটে যে রাসায়নিক সংকেত পেলাম, কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে, এই তিনটে জিনিস থেকে আমরা বলতে পারি না যে জিব্বেরেলিন কী নিয়ে গঠিত হয়। জিব্বেরেলিন কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হয় না। বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, এই রাসায়নিক সংকেত থেকেই আমরা বুঝতে পারি যে জিব্বেরেলিন কী কী নিয়ে গঠিত হয়, তাই তো। আর এই জিব্বেরেলিনের আবিষ্কারের যে গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 1921 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুরোসাওয়া তিনি একটি ছত্রাক নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু এই হরমোনের তিনি উৎস সন্ধান করে ফেলেন। কীরকমভাবে, তিনি যে ছত্রাকটা নিয়ে কাজ করছিলেন তার নাম ছিল আমাদের জিব্বেরেলা ফুজিকরাই। সেই ছত্রাকে গবেষণামূলক কাজ করতে গিয়ে তিনি দেখেন নির্দিষ্ট অঞ্চল কোনো কিছু পদার্থের অভাবে ওই অঞ্চলের বৃদ্ধি ভালো হচ্ছে। তিনি সেই জায়গাটা নিয়ে আরও গবেষণা শুরু করার পরে তিনি এই জিব্বেরেলিন হরমোনটা কিন্তু তিনি আবিষ্কার করে ফেলেন। তারপর থেকে আমাদের জিব্বেরেলিন হরমোনের কি যে কাজ হয়, সেই কাজগুলো কিন্তু তিনি আরও আমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। আর আমরা এরপরে বুঝবো জিব্বেরেলিন আমাদের উদ্ভিদের কি কি কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার জিব্বেরেলিনের আরেকটা রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। রাসায়নিক নাম হচ্ছে এর কি, জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বেরেলিনকে অনেক সময় জিব্বেরেলিক অ্যাসিড নামেও জানা যায়। ঠিক আছে, আর এই জিব্বেরেলিন হরমোনের এবার যদি উৎস দেখতে যাই, তাহলে জিব্বেরেলিন হরমোনটা কোথায় পাবো সেই বিষয়ে তোমরা চট করে লিখে ফেলো। কীরকম, উৎস কোথায়, বর্ধিষ্ণু পাতায়, যে পাতাটা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, মানে একদম কচি পাতা বা ভ্রূণ পাতা নয়, কিন্তু পাতা আস্তে আস্তে যেটা বড় হচ্ছে সেটাকে আমরা কি বলছি, বর্ধিষ্ণু পাতা। আর তোমাদের জিব্বেরেলিনে সবসময় মনে রাখবে, সব থেকে স্টার মার্ক দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই কিন্তু এর উপরেই কিন্তু জিব্বেরেলিন মেন বেশি কাজ করে, সেটা হচ্ছে অঙ্কুরিত চারা গাছ, পরিপক্ক বীজ, যে বীজ থেকে কি হবে, ধীরে ধীরে অঙ্কুর সৃষ্টি হবে, সেটা আমরা কি বলছি, পরিপক্ক বীজ ইত্যাদি। এসব জায়গায় কি হয়, আমাদের এই জিব্বেরেলিন হরমোনটা কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়। ঠিক আছে, তাহলে জিব্বেরেলিন আমরা কোথায় কোথায় পাবো বুঝতে পারলাম, বর্ধিষ্ণু পাতা, অঙ্কুরিত চারা গাছ আর পরিপক্ক বীজ। আর একটা লিখে রাখো তোমরা, সেটা হচ্ছে মুকুল। কি লিখবো আমরা, মুকুলেও কিন্তু এই জিব্বেরেলিন হরমোনটা আমরা দেখতে পাবো। এবার চলে আসি আমরা এই জিব্বেরেলিন হরমোনের কাজ কি, এটা মুছে দিয়ে আমার রাসায়নিক সংকেত লেখা হয়ে গেছে। কি রাসায়নিক সংকেত, C19H22O6। ঠিক আছে, তোমরা কমেন্ট করো কি হবে জিব্বেরেলিনের সংকেত, C19H22O6। ঠিক আছে, আমরা এটা মুছে দিই। এবার আমরা চলে আসি জিব্বেরেলিনের কাজ। ঠিক আছে, কাজের 1 নম্বর যদি আমরা আসি, তোমরা সবসময় মনে রাখবে প্রত্যেকটা হরমোনের কিন্তু আমরা বলছি এক একটা করে কাজের উপরে বিশেষ করে জোর দিয়ে পড়ছি, তাই না? যেরকম এর আগে অক্সিন হরমোনের সময় পড়েছিলাম যে অক্সিন হরমোন কি করে পলিট্রপিক চলন আর জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, তেমনি জিব্বেরেলিক বা অ্যাসিডের ক্ষেত্রে বা জিব্বেরেলিনের ক্ষেত্রে আমরা পড়বো এর মেন কাজটা কি, সেটা হচ্ছে ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করবে। কি হবে, 1 নম্বর কাজ হচ্ছে বীজের
সুপ্ত দশা ভঙ্গ করবে। বুঝতে পারলাম আমরা, বীজের সুপ্ত দশা ভঙ্গ করবে মানে যে কোনো বীজ যে অঙ্কুর হবে সে অঙ্কুরিত হতে সাহায্য করবে কিন্তু এই জিববেরেলিন হরমোন। যে কোনো ফসল বা শস্যকে আমরা যে শস্য থেকে নতুন করে চারা গাছ পাই, যে যে শস্য ফেললে আমরা অঙ্কুরিত হয়, সেই অঙ্কুরিত অবস্থায় বা অঙ্কুর হওয়ার জন্য দায়ী কিন্তু এই জিববেরেলিন হরমোন। বুঝতে পারলাম আমরা, ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে জিববেরেলিক অ্যাসিড কি করে, বা জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তোমরা বলবে স্যার পর্ব মধ্য কি, এক্ষুনি বলবো কি করে। দ্বিতীয় কাজ, উদ্ভিদের পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি করে। কিরকম, তোমরা বাঁশ গাছ দেখেছো? বাঁশ গাছ অ্যাকচুয়ালি কি হয়, তোমরা একদিন হয়তো বাঁশ ঝাড়ে যাবে, দেখবে যে বাঁশ গাছের ছোট ছোট চারা গাছ যেগুলো কিন্তু সেগুলো আস্তে আস্তে এরকম ভাবে পরপর সবুজ আবরণ দিয়ে কিন্তু ঢাকা থাকে। আর এই বাঁশ গাছটা ধীরে ধীরে কি হয়, একদিন বড় লম্বা গাছ হয় না, দেখবে পরিপূর্ণ একটা বাঁশ গাছের আকার কিরকম হবে। তোমরা বাঁশ গাছ দেখেছো তো নাকি? এই বাঁশ গাছের মধ্যে দেখবে তোমরা হালকা হালকা ভাবে কিছুটা গিয়ে এরকম ভাবে দাগ দাগ হয়ে থাকে বাঁশ গাছে, তাই না? বাঁশ গাছের এরকম লম্বা দেহতে দেখবে তোমরা কিছু কিছু জায়গায় গিয়ে কিছুটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে এরকম ভাবে তোমরা কিছু দাগ দেখতে পাবে। এই দাগগুলোকে বলা হয় পর্ব বা পর্ব মধ্য। বুঝতে পারলে? এই পর্ব মধ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথমে যে একটা চারা গাছ ছিল যেটা বাঁশের চারা গাছ ছিল, সেটা কিন্তু সবুজ খোলক বা আবরণ দিয়ে ঢাকা ছিল, তাই না, যে ভ্রূণটা। তারপর থেকে কি হচ্ছে, যখন পরিপূর্ণতা হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে এই পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য প্রথমে ধীরে ধীরে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করবে কে? জিববেরেলিন হরমোন। বুঝতে পারলাম আমরা, গুড। তারপর আমাদের তৃতীয় কাজ মনে রাখতে হবে, এই জিববেরেলিন হরমোন কিন্তু কি করে, ফলের বৃদ্ধিও করে। কি করবে জিববেরেলিন হরমোন? 3 নম্বর যে আমরা পয়েন্ট লিখি, জিববেরেলিন হরমোন কি করবে, ফলের দৈর্ঘ্য বৃদ্ধি করবে। বুঝতে পারলাম? যেমন আমরা অক্সিন হরমোনে পড়েছিলাম কিরকম, যে নিষেক ছাড়াই অক্সিন হরমোনের প্রভাবে কি হয়, ফল উৎপন্ন হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়ে যায়। সেই ফলটাকে আমরা বলেছিলাম, সেই পদ্ধতিকে বলেছিলাম পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে আমরা কি বলেছিলাম, পার্থেনোকার্পি, যেটা রোল প্লে করে কিন্তু অক্সিন হরমোন। তেমনই কিন্তু হ্যাঁ, অক্সিন হরমোনের সঙ্গে সঙ্গে কিন্তু জিববেরেলিন হরমোনও কিন্তু উদ্ভিদের ফলের পরিণতিতে কিন্তু ভালো একটা রোল প্লে করে। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমাদের পড়বো হরমোন, উদ্ভিদের সাইটোকাইনিন। ঠিক আছে, গুড। এটা আমরা মুছে ফেলি। এগুলো কিন্তু তোমরা নোট করো, ওই ভিডিও আগে প্রিভিয়াস করে তোমরা পজ করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ যা যা বোর্ডে লিখেছি আমরা সেগুলো কিন্তু তোমরা নোট করবে, আর আমাকে সেগুলো স্ক্রিনশট তুলে বা ছবি তুলে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যাট বক্সে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। দেখো সাইটোকাইনিন লেখাটা থেকে কিন্তু অনেক কিছু মানে করতে পারি আমরা। সাইটোকাইনিন, তাই তো? সাইটোকাইনিন যদি ইংরেজিতে লিখে আমরা কি হবে, সাইটোকাইনিন। সাইটো, সি থেকে আমরা মনে রাখবো, সি দিয়ে সেল ডিভিশন। কি হবে, সেল ডিভিশন। প্রত্যেকটা হরমোনের কিন্তু এক একটা বিশেষ করে হরমোন, প্রত্যেকটা হরমোন এক একটা নির্দিষ্ট কাজ খুব ভালোভাবে করতে পারে। যেমন অক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দুটি কাজ, একটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, আর কি করেছিল অক্সিন হরমোন, জুওট্রপিক আর ফটোট্রপিক চলনটা নিয়ন্ত্রণ করেছিল। আর জিববেরেলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি বললাম, যে বীজের সুপ্ত দশাটা ভঙ্গ করবে, অর্থাৎ বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করবে, তাই তো? সেটা কাজ করবে কি, জিববেরেলিক অ্যাসিড, সেই ব্যাপারটা আমরা জোর দিয়ে বললাম। আর দ্বিতীয় কাজ কি বললাম, যে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্যগুলো বৃদ্ধি করে কে, জিববেরেলিক অ্যাসিড। আর এখন আমরা সাইটোকাইনিন শুরু হওয়ার আগেই তোমাকে বলছি আমি যে নিনজা টেকনিক কিরকম, সি দিয়ে মনে রাখবে, সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন হবে কার প্রভাবে, সাইটোকাইনিনের, উদ্ভিদ হরমোনের প্রভাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আগের হরমোনগুলোর মতো করে এই সাইটোকাইনিন হরমোনের কিন্তু আমরা রাসায়নিক সংকেতটা পড়বো। সেই রাসায়নিক সংকেতটা কি হবে, প্রথমে আমরা কি লিখবো, সি এইচ এন ও N5 C10 H19। দেখো অক্সিজেনের সংকেত আমরা কি পড়েছিলাম, ফাইটের সাথে মিল মনে হচ্ছে না? অক্সিজেন হরমোনের সংকেত কি পড়েছিলাম, C10 H9, এনে আমার কিছু ছিল না, O2 Nটা ফাঁকা ছিল, তাই না? ফাইটটা মিলছে না অক্সিজেন হরমোনের সংকেতের সঙ্গে? দেখো অক্সিজেনের সংকেতটা কি রকম ছিল, তোমরা নোট খুলো, নোটবুকে দেখো কি লেখা আছে বা বই খুলো, C10 H9
O2N। এই N ছিল বলে কিন্তু অক্সিজেনকে আমরা কি বলেছিলাম, নাইট্রোজেন গঠিত যৌগ। দেখো সাইটোকাইনিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের নাইট্রোজেন আছে, এর জন্য আমরা সাইটোকাইনিনকে আমরা কি বলবো, যে এটিও কিন্তু একটি নাইট্রোজেন গঠিত যৌগ। এটা কার সংকেত দিয়েছিলাম, অক্সিজেনের এ দিয়ে ডিনোট করলাম, আর এটা আমরা কিসে ডিনোট করছি, সি দিয়ে বা সিওয়াই। যে সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হচ্ছে কি C10H9 আর N5O। অক্সিজেনের সংকেত দেখো C10H9O2N। এখানে এর সংকেত N ছিল বলে আমরা দেখিয়েছিলাম কি, যে অক্সিজেন একটি নাইট্রোজেন গঠিত যৌগ, তেমনই আমাদের সাইটোকাইনিন রাসায়নিক সংকেত দেখতে পাচ্ছি N আছে এখানে। তাহলে আমরা সাইটোকাইনিনকে কি বলতে পারি, যে এটি একটি নাইট্রোজেন গঠিত জৈব। ক্লিয়ার? রাসায়নিক সংকেত থেকে কিন্তু আমাদের অনেকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই সাইটোকাইনিনটা কি হচ্ছে, C10H9N5O নিয়ে গঠিত, মানে এটি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। আর এর মেন কাজ আমরা কি বলেছিলাম, সি দিয়ে সাইটোকাইনিন থেকে সেল ডিভিশন। সাইটোকাইনিন মেনলি কি করবে, সেল ডিভিশনে কিন্তু অংশগ্রহণ করবে। বুঝতে পারলাম আমরা? আর এর অক্সিজেনের সঙ্গে সংকেতটা কিছুটা মিলছে না, তাই তো? আর এখানে একটা মনে রাখবে যে অক্সিন হরমোনের প্রভাবে কি হয়, আমাদের অগ্রস্ত প্রকটতা হয়। আর সাইটোকাইনিন কি করবে, আমাদের এই অগ্রস্ত প্রকটতাকে বাধা দেবে। যেখানে সাইটোকাইনিন থাকবে সে কি করবে, এই অক্সিন হরমোনের যে প্রভাবটা ছিল, যে অগ্রভাগে যদি অক্সিন হরমোন থাকে তাহলে কি হতো, আমাদের অগ্রস্ত প্রকটতা হতো, আর পার্শ্বগুলো বৃদ্ধি হতো না বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি হতো না। কিন্তু এই সাইটোকাইনিনটা ঠিক তার অ্যান্টি রোল প্লে করে বা উল্টো রোল প্লে করে। কিরকম, যে সাইটোকাইনিন কি করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটা বেশি করে ঘটায় আর অগ্রস্ত মুকুলের বৃদ্ধিটা কমিয়ে দেয়। কিরকম ভাবে, এখানে যদি অক্সিন হরমোন ছিল যখন, তখন কি হচ্ছিল, শুধু অগ্রস্ত ভাগের বৃদ্ধিটা বেশি হচ্ছিল, আর পিছনের বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিগুলো কিন্তু হচ্ছিল না ঠিকঠাক। এর আমরা পার্শ্বীয় মুকুল দেখাচ্ছিলাম, সেগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছিল না, শুধু অগ্রভাগটাই ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। কিন্তু এই সাইটোকাইনিন কি করবে, এর উল্টো রোল প্লে করবে। উদ্ভিদের অগ্রভাগের বেশি বৃদ্ধি না ঘটিয়ে কি করবে, এর কাক্ষিক মুকুলগুলো কিন্তু ঠিকঠাকভাবে সম্পূর্ণভাবে আস্তে আস্তে ফুল বা পাতায় যে কোনো হোক এর বৃদ্ধি ঘটাবে, কাক্ষিক মুকুলগুলোর। ঠিক আছে, বুঝতে পারলাম? গুড। এবার স্যার আপনি তো শুধু সাইটোকাইনের কাজগুলো বলে দিলেন, কারণ এই জন্যই বললাম যে তোমরা কিন্তু বোর হয়ে যাবে, তোমাদের বোর করতে চাই না। সাইটোকাইনিন হরমোন তোমাদের মাথায় আসার, নামটা মাথায় আস্তে আস্তে তোমাদের চলে আসবে সি ফর সেল ডিভিশন। এই সাইটোকাইনিন কি করবে, সেল ডিভিশন করবে, কিংবা এই কোষ বিভাজনে সাহায্য করবে সাইটোকাইনিন। ঠিক আছে, বুঝতে পেরেছি? গুড। তাহলে আমরা সাইটোকাইনিনের কিন্তু নাম পড়তে পড়তে আমরা দুটো কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? একটা কি বললাম, সাইটোকাইনের ফলে সেল ডিভিশন, আর দ্বিতীয়ত কি করবে, এই অগ্রস্ত মুকুলের বৃদ্ধি না ঘটিয়ে কি করবে, ও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাবে। লিখছি আমরা, দেখো সংকেতটা আমাদের লেখা হয়েছে, সংকেতটা লিখে ফেলো, নোট খাতায় নোট করবে অবশ্যই। ঠিক আছে, দেখো সাইটোকাইনিন, এবারে যে আমরা উৎসতে যাই, কোথায় পাবো সাইটোকাইনিন হরমোনটা, তাহলে আমরা কি দেখবো, মেনলি লিখে রাখবো এখানে ফল, আর ফল ও শস্যে এটা এই হরমোনটি আমরা দেখতে পাবো বেশি করে। তারপরে তোমরা পাবে কোথায়, তোমার নারকেল খেয়েছো নাকি, নারকেলের মধ্যে কি থাকে, তরল পদার্থ, জল থাকে না, সেই নারকেল তরলের কিন্তু সেখানে আমাদের সাইটোকাইনিন হরমোনটা থাকে। কোথায়, নারকেলের তরল শস্যে, তরল শস্যে, নারকেলের তরল শস্যে। আরেকটা আমাদের বাড়িতে সবারই যেটা সবজি হিসাবে বেশি বাড়িতে ব্যবহার হয়, টমেটো, টমেটোর রসেও কিন্তু থাকে আমাদের এই সাইটোকাইনিন হরমোনটা। এই উৎসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, টমেটোর রসে ইত্যাদি জায়গাতে আমরা কি পাবো, সাইটোকাইনিন হরমোনটি পাবো। এবার আমরা চলে আসবো সাইটোকাইনিনের কাজ সম্বন্ধে। আর কাজ সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি আগে, সাইটোকাইনিন সি ফর সেল ডিভিশন। 1 নম্বর কাজ হচ্ছে আমাদের কি, সাইটোকাইনিনের সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন। কোষ বিভাজন প্রথম কাজ কি হবে, সাইটোকাইনিন কি করবে, উদ্ভিদের প্রতিটি জায়গাতে কি করবে, এই সাইটোকাইনিন বেশি করে সেল ডিভিশনের কাজ করে। তো আপনি যে স্যার অক্সিন হরমোনের ক্ষেত্রে বলেছিলেন কোষ বিভাজন করে, আবার এর ক্ষেত্রেও কোষ বিভাজন করে। হ্যাঁ, হরমোনগুলো সবগুলোই মিলিতভাবে কাজ করে, কিন্তু আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা হরমোনগুলো পড়ছি, তাদের কাজগুলো আলাদা আলাদা করে বোঝানোর জন্য তোমাদের ওভাবে পড়ানো। ঠিক আছে, সাইটোকাইনিন কি হবে, হরমোনগুলির মধ্যে মেনলি কোষ বিভাজনে ভাগ নেবে, যেটা হচ্ছে আমাদের সেল ডিভিশন যাকে বলছি, সেটা কিন্তু আমাদের সাইটোকাইনিন হরমোনের প্রভাব হবে। সি ফর তাহলে কি মনে রাখবো, সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন। 1 নম্বর কাজ কি হবে, উদ্ভিদের সেল ডিভিশন করা, অর্থাৎ কোষ বিভাজন করা। কার কাজ, সাইটোকাইনিনের। আর দ্বিতীয় কাজ আমরা কি জানলাম, যে অক্সিন হরমোন যেভাবে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা ঘটায়, তেমনি আমাদের এই সাইটোকাইনিন হরমোনটা কিন্তু, উৎসটা লেখা হয়েছে, হ্যাঁ, সাইটোকাইনিন হরমোনটা কিন্তু অগ্রস্ত ভাগের বৃদ্ধি না ঘটিয়ে কি করে, পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বেশি করে বৃদ্ধি ঘটায়। তাহলে আমরা কি লিখবো, পার্শ্বীয় মুকুলের বেশি বৃদ্ধি,
পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি, বা কি বললাম আমরা, কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল আমরা পড়েছি, কাক্ষিক মুকুল কাকে বলে কমেন্ট করো, ঠিক আছে। যাই হোক, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলে কি করবে, আমাদের এই সাইটোকাইনিন হরমোনটা বৃদ্ধি করবে। বুঝতে পারলাম পয়েন্টটা? বুঝতে না পারলে আমি আবার বলছি, অক্সিন হরমোন কি করতো, আমাদের উদ্ভিদের অগ্রস্থ ভাগের প্রকটতা দেখাতো, অগ্রভাগকে বেশি করে বৃদ্ধি করাতো না, তাই তো। আর এই সাইটোকাইনিন কি করবে, অক্সিনের উল্টো কাজটা করবে। যেরকম অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছিল, আর আমাদের সাইটোকাইনিন কি করবে, পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলে কিন্তু বৃদ্ধিটা ঘটাবে। বুঝতে পেরেছি। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের সাইটোকাইনিনের, যেটা হচ্ছে পত্র মোচন বিলম্বিত করা। পত্র মোচন বিলম্বিত করা। কি করা, পত্র মোচন বিলম্বিত করা। এবার তোমরা কোশ্চেন করতে পারো, স্যার পত্র মোচন কি? দেখো, প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন নতুন পাতা প্রতিটা সিজনে কিন্তু বের হয়। একটা সময় কি হয়, পাতাগুলো সব ঝরে পড়ে না, প্রথমে পাতাগুলো গ্রিন থাকে, সবুজ থাকে, সবুজ হওয়ার পরে দিন দিন মনে যেন বয়স হয়ে গেল মানুষের মতো, ছোট থেকে বড় হয়ে আস্তে আস্তে পাতাগুলো কালার চেঞ্জ হওয়ার পরে গাছ থেকে খসে পড়ে। তো এই সাইটোকাইনিন কি করবে, এই পাতা যে খসে পড়া ব্যাপারটাকে রোধ করবে। অর্থাৎ এই পাতা গাছ থেকে খসে পড়াটার নাম হচ্ছে পত্রমোচন। পাতা গাছ থেকে ছুটে পড়ে যাওয়া বা খুলে পড়ে যাওয়া আমরা কি বলি, পত্রমোচন। আর এই পত্রমোচন, পাতা ঝরে গেলে গাছটা কিরকম দেখতে হয়, শুধুমাত্র কাণ্ডগুলো থেকে যায় না, কিরকম, শুধুমাত্র কাণ্ডগুলো থেকে যায় না। ধরো একটা কোনো গাছ যদি আমরা আঁকি, এই গাছের অনেক ডালপালা শাখা পোশাখা ছিল, অনেক পাতা ছিল, কিন্তু সেই পাতাগুলো কি হয়েছে, ঝরে গেছে। গাছটা কিরকম লাগবে, শুধুমাত্র ডালপালা যুক্ত থাকবে, তো গাছটা সৌন্দর্য কেমন হয়, বা গাছের একটা ব্যাপার থাকে, গাছটা পুরো খালি খালি লাগে না দেখে। তো গাছটা যদি এই পাতাগুলো বিলম্বিত রোধ করতে পারে, তাহলে গাছটা গ্রিন থাকবে, সবুজ থাকবে, তো তাই না, সবুজ থাকবে পাতাগুলো। তো এই সাইটোকাইনিন কি করে, কোষ বিভাজন করে, আমরা আগেই জানি। যে পাতাগুলোর কালার চেঞ্জ হচ্ছে, মানে কি, প্রত্যেককে আমরা কি বলেছিলাম, যে প্রত্যেকটা সেল ডিভিশন হয়ে কি হয়, একটা টোটাল স্ট্রাকচার তৈরি হয়। পাতার ক্ষেত্রে কি হয়, সেই সেলগুলো কি হয়, ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। আর সাইটোকাইনিন কি করবে, কোষ বিভাজন করে নতুন কোষ তৈরি করে পাতাকে সতেজ রাখবে। অর্থাৎ পাতাকে সতেজ রাখা মানে কি, পাতাটা গাছ থেকে তাড়াতাড়ি ঝরে পড়বে না, তাই তো। তাহলে সাইটোকাইনিন হরমোন কি করবে, পাতার পত্র মোচন বিলম্বিত করবে, অর্থাৎ উদ্ভিদের পত্র মোচন বিলম্বিত করবে। বুঝতে পারলাম, গুড। তো আমরা সবগুলো আজকের পড়াগুলো বুঝতে পারলাম। কি কি পড়লাম আমরা আজকে, জিববেরেলিন পড়লাম আর সাইটোকাইনিন পড়লাম। জিববেরেলিন থেকে কি পড়বে, জিববেরেলিনের উৎস পড়বে। জিববেরেলিনের কাজ কি বললাম, মেন কাজ ও হচ্ছে কি, বীজের সুপ্ত দশা ভঙ্গ করবে আর উদ্ভিদের পর্ব মধ্যে জৈব বৃদ্ধি করবে। আর সাইটোকাইনিন সি ফর কি লিখেছি আমরা, সেল ডিভিশন করবে। মেন কাজ কি সাইটোকাইনিনের, সেল ডিভিশন আর হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি করবে। কিন্তু তোমরা এগুলো কিন্তু সুন্দর করে নোট করো, আর আমাকে ছবিগুলো তুলে আমাকে টেলিগ্রাম চ্যাট বক্সে দেবে অবশ্যই। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব বা যে ক্লাসমেটগুলো আছে তাদের কিন্তু শেয়ার করো, আর আমাদের টেলিগ্রাম চ্যাটে জয়েন হও তোমরা। সেখানে ডিসকাস হবে নেক্সট পড়াশোনাগুলো। আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।